तप्तकाञ्चन गौराङ्गी राधिवृन्दावनेश्वरी किशोरभानुसुते देवी प्रणमामि। हरे कृष्ण। आज अत्यंत शुभ दिन। भगवान श्री कृष्णेर अंतरंगा शक्ति श्रीमती राधा रानी शुभ आविर्भाव तिथि। आविर्भाव तिथि माने এই জড় জগতে, কারণ চিৎ জগতে রাধা রানীর কোনো আবির্ভাব তিথি নেই। চিৎ জগতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নেই। তাই অনেক সময় অনেক ভক্ত জন্মগ্রহণ করতে চায়, কারণ কিছু কিছু উৎসব আছে যে উৎসবগুলি চিৎ জগতে নাই। অনেক দেবতা তারা জড়জগতের উৎসব, কিছু কিছু উৎসব আছে জড়জগতেই হয়, চিৎ জগতে হয় না। যেমন জন্মাষ্টমী, ও চিৎ জগতে নেই, কারণ চিৎ জগতে কৃষ্ণের জন্ম নেই। ঠিক তেমনি রাধাষ্টমী চিৎ জগতে নেই, কারণ চিৎ জগতে রাধা নিত্যকাল বিরাজিত, ওনার সেখানে জন্ম হয় না, মাতৃগর্ভ থেকে জন্ম হয় না। তাই এই সমস্ত রাধাষ্টমী, জন্মাষ্টমী এগুলি জড়জগতের উৎসব, এগুলি চিৎ জগতে নাই। চিৎ জগতে রাধার পরিচয় কি না? রাধা হচ্ছেন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। কখনো বলা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, কখনো বলা হচ্ছে আনন্দদায়িনী শক্তি। লাদিনী শক্তি মানে আনন্দদায়িনী শক্তি। তো এই যে আনন্দদায়িনী শক্তি, আমাদের ভগবানকে বলা হয় আনন্দময় ভাষাত। আনন্দময় ভাষাত ভগবান হচ্ছেন স্বভাবতই আনন্দময়, দুঃখময় নয়। ভগবান কখনো দুঃখময় নন, তিনি হচ্ছেন আনন্দময়। তো এখন এই আনন্দময় ভগবান কি করেন? তার একটাই কাজ, যা কিছু করেন আনন্দের জন্য। তিনি নিজে আনন্দ পান, ভক্তদের আনন্দ দেন। তো মাঝখানে দুঃখ কেন না? যখন, কারণ আনন্দের জন্য প্রধান যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে প্রেম। এই জগতে আনন্দ বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে প্রেম। এখন প্রেমের একটা শর্ত হচ্ছে যে ভক্তকে স্বাধীনতা দিতে হয়। ভক্ত যদি স্বাধীনতা না পায় তাহলে কিন্তু প্রেম হয় না। আমাদের ছিল প্রভুপাদ বলতেন, আমি যদি একটা পিস্তল দেখে কাউকে বলি যে আমাকে ভালোবাসো কিনা, যদি ভালো না বাসো তাহলে গুলি করে মেরে ফেলো। তখন সে যদি বলে হ্যাঁ ভালোবাসি, এই ভালোবাসাটা কি প্রকৃত ভালোবাসা? প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হচ্ছে তুমি ইচ্ছা করলে আমাকে ঘৃণা করতে পারো, ইচ্ছা করলে আমাকে ভালোবাসতে পারো। ঘৃণা করার অধিকার যদি না থাকে তাহলে ভালোবাসার অধিকারও থাকে না। এই জন্য কৃষ্ণ তিনি গীতায় বলেছেন যথেচ্ছসি তথা কুরু। তুমি ইচ্ছা করলে আমাকে মানতে পারো, ইচ্ছা করলে আমাকে অবহেলা করতে পারো, ইচ্ছা করলে আমাকে ভালোবাসতে পারো, ইচ্ছা করলে আমাকে ঘৃণা করতে পারো। এই স্বাধীনতাটুকু কৃষ্ণ মনুষ্য জন্মে দিয়েছেন, পশু জন্মে দেননি, মনুষ্য জন্মে দিয়েছেন। তো এই জন্য ভগবানের পক্ষে ভালোবাসা আমাদের পক্ষে মনুষ্য জন্মে সম্ভব। কিন্তু এই ভালোবাসারও মাত্রা বিভিন্ন জীবের মধ্যে বিভিন্ন রকম। মানুষের মধ্যে এই মাত্রাটা একটু বেশি, কিন্তু আপনি যখন বৈকুণ্ঠে যাবেন, গোলকে যাবেন, সেখানে ভালোবাসার মাত্রা সবচেয়ে বেশি। সেখানে সবকিছু ভালোবাসার উপর ভিত্তি করে চলে। বিশেষ করে গোলকে বৈকুণ্ঠে সর্বত্রই সবকিছুর ভিত্তি হচ্ছে প্রেম। আর সেই প্রেমের পরাকাষ্ঠা, সর্বোচ্চ সীমা হচ্ছে শ্রীমতী রাধা রানী। তিনি হচ্ছেন প্রেমের সর্বোচ্চ সীমা। তিনি কৃষ্ণ থেকে আলাদা কিছু নন। কথা নয়, কি বলেছি শেষ বাক্যটা? মাতাজি শেষ বাক্যটা কি বলেছি?
কথার গুণ দেখলেন তো, কথার গুণ। শেষ বাক্যটা কি বলেছি বলতে পারছেন না, ঠিক আছে। শেষ বাক্যটা ছিল রাধা কৃষ্ণ থেকে আলাদা কিছু নয়। যেমন সূর্য আর সূর্যের আলোক, সূর্য আর সূর্যের আলোক আলাদা আলাদা করা যায়? সূর্যের জ্যোতি বা কিরণ, সূর্যকে কি সূর্যের কিরণ থেকে আলাদা করা যায়? যায় না। যেখানে সূর্য সেখানেই সূর্যের কিরণ, যেখানে কৃষ্ণ সেখানেই রাধা। আলাদা করা যায় না। কিন্তু রাধা হচ্ছে কৃষ্ণেরই শক্তি, কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান, কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান, আর রাধা হচ্ছে সর্বশক্তি। দুটো শব্দ ভালো করে লক্ষ্য করুন। কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান, আর রাধা কি? সর্বশক্তি, সর্বশক্তি। তো রাধা কৃষ্ণের চিন্ময় দেহের মধ্যেই আছেন। কৃষ্ণের ইচ্ছা হলে রাধা বাইরে চলে আসেন, দেহের বাইরে। আবার কৃষ্ণের ইচ্ছা হলে রাধা দেহের ভেতরে, কৃষ্ণের দেহের ভেতরে চলে যান। যেমন চৈতন্য মহাপ্রভু রূপে তিনি যখন এসেছিলেন, আজ থেকে 535 কি 36 বছর আগে, মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। তখন রাধা কোথায়? মহাপ্রভুর ভিতরে। রাধা তখন মহাপ্রভুর ভিতরে। রাধা আর কৃষ্ণ মিলে হচ্ছে মহাপ্রভু। আবার কৃষ্ণ নিজেও অনেক সময় রাধাকে গোলকে, রাধাকে ভেতরে রাখে। একবার তিনি রাধাকে, আর রাধা ভিতরেই আছে সব সময়। একবার তার ইচ্ছা হলো আনন্দ করব, তখন তার বাম অঙ্গ কাঁপতে লাগলো, বাম অঙ্গ কাঁপতে লাগলো, বাম অঙ্গ থেকে রাধা বেরিয়ে আসলেন। 14 বছর বয়স। সেখানে গোলকে বয়সের কোনো মানে হয় না, কারণ সেখানে বয়সটা হচ্ছে ফিক্সড, স্থায়ী বয়স, স্থায়ী বয়সের কোনো পরিবর্তন হয় না। তো রাধা যখন কৃষ্ণের বাম অঙ্গ থেকে বেরিয়েছিলেন, তার বয়সটা ছিল কত? মানে দেখতে ছিল 14 বছরের বালিকা। জগতের সবচেয়ে সুন্দরী, এবং যেমন দেহের সৌন্দর্য তেমনি দেহ বলতে রক্ত মাংসের দেহ নয়, চিন্ময় দেহ। আর মনের সৌন্দর্য, হৃদয়ের সৌন্দর্য সবই রাধার সর্বোচ্চ, সবার উপরে। এখন এই যে দুটো রূপ, একটি রূপ হচ্ছে পুরুষ রূপ, কৃষ্ণ রূপ। কৃষ্ণ রূপটি হচ্ছে পুরুষ রূপ, আর রাধার রূপটি হচ্ছে নারী রূপ। এখন এই যে দুটো রূপ, এই দুটো রূপ হচ্ছে ভগবানের আদি রূপ। আমরা রাধাকে বলি আদি লক্ষ্মী, আর কৃষ্ণকে বলি আদি নারায়ণ, আদি বিষ্ণু। আদি বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণকে বিষ্ণু তত্ত্ব বলা হয়, রামচন্দ্রকে বিষ্ণু তত্ত্ব বলা হয়, নরসিংহদেবকে বিষ্ণু তত্ত্ব বলা হয়, কিন্তু কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু। অনেকে বলে ইস্কনের ভক্তরা লক্ষ্মী পূজা করে না। আপনারা বছরে একদিন লক্ষ্মী পূজা করেন, তাই না? কিন্তু ইস্কনের ভক্তরা ডেইলি লক্ষ্মী পূজা করে। আদি লক্ষ্মী, আদি লক্ষ্মী কে? রাধা। আমরা ডেইলি লক্ষ্মী পূজা করি, তাও আবার আদি লক্ষ্মী, একেবারে অরিজিনাল লক্ষ্মী হচ্ছে রাধা। তো এইভাবে রাধার দেহটা হচ্ছে নারী দেহ, কৃষ্ণের দেহটা হচ্ছে পুরুষ দেহ। এখন স্বর্গে যান, সেখানেও নারী পুরুষ আছে। বৈকুণ্ঠে যান, সেখানেও নারী পুরুষ আছে। পৃথিবীতে নারী পুরুষ আছে, নরকে নারী পুরুষ আছে, পশুদের মধ্যে নারী পুরুষ আছে, পাখির মধ্যে নারী পুরুষ আছে, সর্বত্র, এমনকি গাছের মধ্যেও পাওয়া যায়। গাছের মধ্যে অনেক সময় একই গাছে ফুল ফোটে, কিছু ফুল নারী ফুল, কিছু ফুল পুরুষ ফুল। এই যেমন একটা ফল আছে কাকরণ, কাকরণ, একই গাছে নারী ফুল পুরুষ ফুল। তো ভ্রমর কি করে? প্রথমে ভ্রমর ওই পুরুষ ফুলের উপরে বসে, সেখানে কিছুক্ষণ মধু খেয়ে সে চলে যায় নারী ফুলের উপরে। তার পায়ের মধ্যে যে লোম আছে না, ভ্রমরের পায়ে বা মৌমাছির পায়ে অনেক সময় লোম থাকে, সেই লোমের মধ্যে নারী ফুলের পরাগ লেগে যায়, পুরুষ ফুলের পরাগ লেগে যায়, সেগুলি নারী ফুলের উপরে বসে। তাহলে এই জগতে সর্বত্রই যে নারী পুরুষের ভেদ, এটা অরিজিনালি কোথা থেকে শুরু হয়েছিল?
হ্যাঁ মাতাজি, সুমন প্রভুর মা। হ্যাঁ, আমি লাস্ট বাক্যটা কি বলেছিলাম? তারপরে লাস্ট বাক্য বলেছিলাম, আমার ক্লাসে কেউ কথা বলবে তো একটা আক্রমণ। আক্রমণ বোঝা গেল? সাবধান, আমি প্রশ্ন করব, দেখবেন আটকে যাবে। সবার সামনে আমি লজ্জা দিতে চাই না। মনোযোগ দিয়ে রাধার কথা শুনুন। এই রাধাষ্টমী ঠিকঠাক পালন করলে 1,00,000 একাদশীর ফল হয়, পর্বত পরিমাণ স্বর্ণদানের ফল হয় এবং শত শত কন্যাদানের ফল হয়। 1,00,000 একাদশীর ফল শুধুমাত্র নিষ্ঠা সহকারে রাধাষ্টমী পালন করলে হয়। বুঝেছেন? কম কথা, 1,00,000 একাদশী। কতদিন লাগবে 1,00,000 একাদশী করতে? এই রাধাষ্টমী 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত। তারপরে তো অন্ন খাওয়ার অনুমতি আছে, কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, হরিকথা মন দিয়ে শুনলে আপনার খিদাই লাগবে না। যখন মন দিয়ে হরিকথা শুনবেন, খিদা লাগবে না। যাই হোক, এইভাবে এই যে সর্বত্রই যে নারী পুরুষ, হ্যাঁ, যে মানুষের মধ্যে নারী পুরুষ এই রূপটা, দুটো রূপ। হ্যাঁ, পৃথিবীতে অনেক ধর্ম আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই দুটো রূপ কি করে সৃষ্টি হলো, হ্যাঁ, কেউ বলে আদম হাওয়া, কেউ বলে আদম ঈব। হ্যাঁ, কিন্তু তারও গোড়া, তারও আদম ঈবই বলুন আর মনু আর শতরূপাই বলুন, হ্যাঁ, সবার গোড়া হচ্ছেন ভগবান, সবার গোড়া হচ্ছেন ভগবান। আদি পুরুষ গোবিন্দম আদি পুরুষম, গোবিন্দম আদি পুরুষম। আদি পুরুষের রূপ হচ্ছে কৃষ্ণ রূপ, আর আদি নারী হচ্ছেন রাধা। আদি নারী হচ্ছেন রাধা। আমরা নারীও নই, পুরুষও নই। আমরা নারীও নই, পুরুষও নই, কিন্তু আমরা কৃষ্ণের অধীন তত্ত্ব। আমাদেরকে বলা হয় তটস্থা শক্তি। বলতে পারেন, তো কেন আমরা নারী নই, কেন পুরুষ নই? কারণ আমরা তো কৃষ্ণের অংশ। এই জন্মে পুরুষ দেহ পেয়েছি, আগামী জন্মে নারী দেহ পেতে পারি। এই জন্মে যারা নারী দেহ পেয়েছেন, আগামী জন্মে তারা পুরুষ দেহ পেতে পারে। এই জন্য আমরা না নারী না পুরুষ, আমরা হচ্ছে কৃষ্ণ শক্তি, তটস্থা শক্তি। কিন্তু রাধা কিন্তু তার দেহটা হচ্ছে পার্মানেন্ট নারী দেহ, এবং রাধার বিস্তার, কৃষ্ণ যেমন নিজেকে বিস্তার করেন, রাধাও তেমনি নিজেকে বিস্তার করেন। হ্যাঁ, যেমন রাস নাচের সময় যতজন গোপী ততজন কৃষ্ণ, কৃষ্ণ নিজেকে বিস্তার করেন। আবার এই যে গোপীরা, এই গোপীরা হচ্ছে রাধার বিস্তার। এই গোপীরা আলাদা কেউ নয়, সবই হচ্ছে রাধার বিস্তার। তাদেরকে এই জন্য গোপীদের একটি নাম হচ্ছে অনুরাধা। গোপীদের একটি নাম কি? অনুরাধা, যেহেতু তারা সকলেই রাধার বিস্তার। এইভাবে বৈকুণ্ঠে যত লক্ষ্মী আছে, লক্ষ্মী নারী দেহ, কার বিস্তার? রাধার বিস্তার। স্বর্গের যত দেবী আছে, কার বিস্তার? রাধার বিস্তার। দেহটা রাধার রূপে এটা অনুরূপ করা হয়েছে। ঠিক তেমনি পৃথিবীতে যত নারী আছে, এই দেহটা হচ্ছে রাধার অনুরূপে করা হয়েছে। সব জেরক্স কপি, সব জেরক্স কপি। পুরুষ দেহটা কৃষ্ণের জেরক্স কপি, আর নারী দেহটা রাধার জেরক্স কপি। কিন্তু আমরা কেউ পার্মানেন্ট পুরুষ নই, কেউ পার্মানেন্ট নারী নই। আমাদেরকে বলা হয়েছে প্রকৃতি। প্রকৃতি, আমরা না নারী না পুরুষ। আমাদের কাজ হচ্ছে, কৃষ্ণ হচ্ছেন পুরুষ, রাধা হচ্ছেন নারী, এবং এই গোপীরা হচ্ছেন অনুরাধা, রাধার অংশ বিস্তার। এই জগৎটা কৃষ্ণ সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য, আনন্দ আস্বাদন, আর কোনো উদ্দেশ্য নয়। আর সেই আনন্দের জন্য তিনি প্রেমের মাধ্যমে, আনন্দ প্রেম ছাড়া হয় না। বলে কেন প্রেম ছাড়া কেন আনন্দ হবে না? এমনকি জাগতিক আনন্দ প্রেম ছাড়া হবে না, জাগতিক আনন্দ প্রেম ছাড়া হবে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে স্বামী গোসা করে, স্ত্রী গোসা করে রান্না করবে না। স্বামী গোসা করে যাবে হোটেলে, গিয়ে খুব একটা প্লেট 1000 টাকা,
হ্যাঁ, এরকম হোটেল আছে, আরো দাম, সে খেয়ে আসবে, হোটেল থেকে খেয়ে আসবে, এই না আজকে 1000 টাকা দিয়ে 1 প্লেট খাবার খেয়েছি। আচ্ছা, সেটাতে আনন্দ বেশি না স্ত্রী প্রেম সহকারে রান্না করে স্বামীকে খাওয়াবে? কোনটার মধ্যে আনন্দ বেশি? হ্যাঁ, সে যে গোসা করে হোটেলে গিয়ে খেয়ে আসলো, সেখানে খাবার অনেক দামি খাবারই খেলো, কিন্তু সেখানে একটা জিনিসের বড়ই অভাব, সেটা হচ্ছে ওই হোটেলের যে মালিক বা হোটেলের যে কর্মচারী, তারা এক একটা জিনিস দিচ্ছে আর বিল করছে, এক একটা জিনিস দিচ্ছে আর বিল করছে। সেখানে প্রেম নেই, সেখানে পয়সা। হ্যাঁ, এই জন্য প্রেম ছাড়া জাগতিক আনন্দ হয় না, আর আধ্যাত্মিক আনন্দ তো সম্পূর্ণ অসম্ভব। প্রেম ছাড়া রাধা কৃষ্ণের প্রেম, গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম, এবং জীবের সঙ্গে আমাদের সঙ্গেও কৃষ্ণের প্রেম হয়। হ্যাঁ, সেই জন্যই কৃষ্ণ আমাদেরকে সৃষ্টি করেছেন বা প্রকাশ করেছেন। হ্যাঁ, এবং সেই প্রেমের সম্পর্কটা নিত্য সম্পর্ক। যাই হোক, এইভাবে এই প্রেমের গোড়াটা হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম। এই জগন্নাথ যে রূপটা আপনারা দেখছেন, এই জগন্নাথের হৃদয়ে রয়েছে শুধুই রাধা প্রেম। জগন্নাথের হৃদয়ে রয়েছে শুধুই রাধা প্রেম, কেমন? আর মহাপ্রভুর হৃদয়ে রয়েছে শুধুই কৃষ্ণ প্রেম। লক্ষ্য রাখবেন। হ্যাঁ, যেমন এই যে কলমটা, এটা দুটো প্রান্ত, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। হ্যাঁ, কথা বলবেন না, দুটো প্রান্ত। তো ঠিক তেমনি প্রেমের দুটো প্রান্ত আছে, একটা হচ্ছে কৃষ্ণ প্রেম আর একটা হচ্ছে রাধা প্রেম। মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ প্রেমের প্রান্ত, আর জগন্নাথ হচ্ছেন রাধা প্রেমের প্রান্ত। এই দুটো প্রান্ত কোথায় মিলিত হয়েছিল? পুরীতে রাধা প্রেম আর কৃষ্ণ প্রেম একত্রে মিলিত হয়েছিল। কারণ পুরীতে মহাপ্রভু তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেমের মূর্ত প্রকাশ, আর জগন্নাথ হচ্ছেন রাধা প্রেমের মূর্ত প্রকাশ। এই দুটো প্রেম পুরীতে মিলিত হয়েছিল। পুরী খুব গুরুত্বপূর্ণ বৈষ্ণবদের জন্য। আজকে আমরা রাধারানীর কিছু মহিমা আমরা শ্রবণ করব, রাধারানীর কিছু লীলা। জড়জগতে আজকে তার জন্মদিন বা রাধাষ্টমী। হ্যাঁ, দেখুন, কৃষ্ণ অষ্টমীতে এসেছেন, রাধাও অষ্টমীতে এসেছেন। হ্যাঁ, তো আজকে যেহেতু তার জন্মদিন, মানে জড়জগতে, আমি বলেছি চিৎ জগতে রাধার কোনো জন্মদিন নাই। তো এই জড়জগতে তিনি যখন এসেছিলেন, প্রথম তো কৃষ্ণ এবং রাধার মধ্যে কথাবার্তা হয়েছিল। অনেকে বলে রাধা তত্ত্ব আমাদের শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু ভুল কথা। ভাগবতে একটু কম আছে, কারণ ভাগবতে সুখদেব গোস্বামী তিনি রাধা নাম উচ্চারণ করলে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। রাধা নাম উচ্চারণ করলে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তো অজ্ঞান হলে, আমি যখন পাঠ করছি, আমি যদি অজ্ঞান হয়ে পড়ে যাই, আমি কি আর পাঠ করতে পারবো? তো সুখদেব গোস্বামী দেখলেন আমাকে 7 দিন ধরে ভাগবত কথা বলতে হবে। আমি যদি রাধার নাম উচ্চারণ করি, তাহলে অজ্ঞান হয়ে পড়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য সুখদেব গোস্বামী খুব সাবধানে তিনি রাধার নাম উচ্চারণ করেননি, কারণ উচ্চারণ করলে আর ভাগবত পাঠ হবে না। তবু এক জায়গায় বলেছেন, অনয়ারাধিত নূনং ভগবান হরিশ্বরা জন্ম বিহায় গোবিন্দ প্রীতজাত জাময় রাহ। বলছেন, এই মহিলা, এই নারী নিশ্চয়ই কৃষ্ণকে আরাধনা করেছেন। অনয়া আরাধিত নূনং, নিশ্চয়ই কৃষ্ণকে আরাধনা করেছেন। অনয়া আরাধিত নূনং ভগবান হরির ঈশ্বর, এই হরিকে, শ্রী হরিকে, যিনি ঈশ্বর, জগতের পরমেশ্বর, তাকে এই নারী নিশ্চয়ই আরাধনা করেছেন। জন্ম বিহায় গোবিন্দ, কারণ রাসনাচের সময় গোবিন্দ সমস্ত গোপীদের পরিত্যাগ করেছিলেন। এই কি হচ্ছে, সমস্ত গোপীদের পরিত্যাগ করেছিলেন, কিন্তু রাধাকে নিয়ে পালিয়ে গেলেন। সমস্ত গোপীদের পরিত্যাগ করে রাধাকে নিয়ে, লক্ষ লক্ষ গোপী, সমস্ত গোপীদের পরিত্যাগ করে রাধাকে নিয়ে পালিয়ে গেলেন।
হ্যাঁ, পরে রাধাকেও পরিত্যাগ করেছিলেন, কিন্তু তবু প্রথমে গোপীদের পরিত্যাগ করেছিলেন, কিন্তু রাধাকে পরিত্যাগ করেননি প্রথমে। এই জন্য তিনি নিশ্চয়ই কৃষ্ণের আরাধনা করেছেন। আরাধনা, আরাধনার মধ্যে রাধা শব্দের র আর ধ দুটোই আছে। আবার গোলকেও যখন কৃষ্ণের বাম অঙ্গ থেকে তিনি প্রকাশিত হয়েছিলেন, তিনি রাসমণ্ডলে প্রকাশিত হয়েছিলেন বলে তার নাম হলো, ওই রাসমণ্ডলের প্রথম অক্ষরটা কি? রা। আর তিনি ধাবিত হয়েছিলেন পুষ্পচয়নের জন্য, তাই ধাবিতের প্রথম অক্ষরটা কি? ধা। দুটো শব্দ মিলে রাধা। তিনি রাসমণ্ডলে পুষ্পচয়নের জন্য ধাবিত হয়েছিলেন, এই হচ্ছে রাধা। তো যাই হোক, জড়জগতে তিনি তো আর সেইভাবে চিৎ জগতের মতো সেইভাবে আবির্ভূত হননি। জড়জগতে তার একটা লীলা আছে। যখন কৃষ্ণ বললেন যে আমি দ্বাপর যুগে আমি নিজে অবতীর্ণ হব, তোমাকেও 100 বছরের মতো থাকতে হবে পৃথিবীতে, তোমাকে 100 বছরের মতো থাকতে হবে। হ্যাঁ, এই পেছনে অনেক কাহিনী আছে। হ্যাঁ, অনেক কাহিনী আছে কিভাবে রাধা পৃথিবীতে এলেন। একটা কাহিনী হচ্ছে যে কৃষ্ণ তো তার কাজই হচ্ছে আনন্দ, আর কোনো কাজ নাই। হ্যাঁ, প্রভুপাদ বলতেন সবচেয়ে অলস, সবচেয়ে অলস, শুধু বাঁশি বাজায় আর ফুর্তি করে, সবচেয়ে অলস। আর বাকি কাজ কে করে? এই যে পৃথিবীর সৃষ্টি হলো, সূর্যের সৃষ্টি হলো, চন্দ্রের সৃষ্টি হলো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো, এই কাজগুলি কে করে? কৃষ্ণের অংশের 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 অংশ। ব্রহ্মা এরা আছেন, বা মহাবিষ্ণু, গর্ভদক্ষে বিষ্ণু, ক্ষীরদক্ষে বিষ্ণু, এরা সব কৃষ্ণের অংশের 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 অংশ। কৃষ্ণ হিসেবে নাই, কৃষ্ণ হিসেবে নাই। হ্যাঁ, কৃষ্ণের অংশের 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 অংশ এইসব সৃষ্টি স্থিতি প্রলয়, যেমন প্রলয় করছেন মহাদেব শিব। হ্যাঁ, কৃষ্ণের অংশের 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 অংশ। হ্যাঁ, কৃষ্ণ হিসেবে নাই। কৃষ্ণের শুধু একটাই কাজ, বাঁশি বাজাবেন আর ভক্তদের সঙ্গে নাচ গান করবেন, আনন্দ ফুর্তি করবেন, আর কোনো কাজ নাই। হ্যাঁ, এখন রাধাও সেটাই চায়। রাধার অ্যাকচুয়ালি রাধার অস্তিত্বই হচ্ছে কৃষ্ণকে আনন্দ দান করার জন্য, এবং কৃষ্ণকে আনন্দ দান করার জন্য তিনি অসংখ্য গোপী সৃষ্টি করেছেন। কৃষ্ণের মনোবাঞ্ছা বুঝে বুঝে রাধা বুঝতে পারেন কৃষ্ণের এখন এমন মনোবাঞ্ছা হয়েছে, এবং রাধা সঙ্গে সঙ্গে একটা গোপী সৃষ্টি করে দেন, মানে প্রকাশ করে দেন। সৃষ্টি বলে কিছু নাই, সবই প্রকাশ, গোপীর প্রকাশ করে দেন। তো একদিন কৃষ্ণের ইচ্ছা হলো তিনি এক বিশেষ গোপীর সঙ্গে তিনি আনন্দ উপভোগ করবেন। সঙ্গে সঙ্গে বিরজার প্রকাশ হল। বিরজা, বিরজা তো বিরজা একজন গোপী। এই গোপী কার অংশ? রাধার অংশ। তো রাধা আবার খুশি হয়। রাধা যখন দেখে যে কৃষ্ণ অন্য গোপীর সঙ্গে আনন্দ উপভোগ করছে, সেটা তো জড়জাগতিক নিন্দনীয় বিষয় নয়, সেটা হচ্ছে চিন্ময় আনন্দ। রাধা তখন খুশি হয়। তো রাধা জানলেন যে কৃষ্ণ বিরজার সঙ্গে আনন্দ উপভোগ করতে গিয়েছে। তো নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। তো রাধার আবার ইচ্ছাও হয় যে কৃষ্ণ কিরকম আনন্দ উপভোগ করছে আমি একটু দর্শন করব। আর এদিকে কৃষ্ণ যেহেতু তার প্ল্যান আছে, তিনি জড়জগতে অবতীর্ণ হবেন, তাই তিনি কিন্তু প্ল্যান সাজাচ্ছেন। তিনি শ্রীদামকে বললেন, তুমি গেটে দাঁড়াও, বিরজার কুঞ্জে তুমি গেটে দাঁড়াও, কেউ যদি আসে তাকে প্রবেশ করতে বাধা দিও। তো শ্রীদাম হচ্ছে রাধারানীর ভাই, চিৎ জগতে নিত্য ভাই, আর এই জড়জগতে মানে অনিত্য লীলাতে, যদি নিত্য লীলা, কিন্তু সেটাও এখানে ভাই রূপেই লীলা করেছিলেন। শ্রীদাম এই জড়জগতেও ভাই রূপেই লীলা করেছিলেন। তো যাই হোক, এইভাবে বন্ধ হচ্ছে না। তো তখন শ্রীদাম তো বিরজার কুঞ্জের সামনে দাঁড়িয়ে আছেন। বিরজার কুঞ্জের সামনে দাঁড়িয়ে আছেন, সেই সময় রাধারানী এসে উপস্থিত।
রাধারানী বলছেন আমি বিরজার কুঞ্জের ভেতরে যাব। শ্রীদাম বললেন কৃষ্ণের নিষেধ আছে। আরে কৃষ্ণের নিষেধ আছে মানে? তুমি জানো আমি কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, আনন্দদায়িনী শক্তি, তো এখানে তো আমার পক্ষে তো কোনো নিষেধ থাকা উচিত নয়। আমি এসব বুঝি না, কৃষ্ণ আমাকে নিষেধ করেছে, সুতরাং তুমি এই ভেতরে প্রবেশ করতে পারবে না। এই কথা শুনে রাধা গেলেন রেগে। রাধা রেগে শ্রীরামকে অভিশাপ দিলেন যে তোমাকে জলজগতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। এদিকে শ্রীরামও রেগে গেলেন, আমার কি অপরাধ? আমি কৃষ্ণের আদেশ পালন করছি, তুমি নির্দোষ আমাকে অভিশাপ দিয়েছ, তাই তোমাকেও 100 বছর কৃষ্ণ বিরহ সহ্য করতে হবে। তুমি 1 মিনিটের কৃষ্ণ বিরহ সহ্য করতে পারছো না, তোমাকে 100 বছরের কৃষ্ণ বিরহ সহ্য করতে হবে। এবং আরো কয়েকটা অভিশাপ দিয়েছিলেন। যাই হোক, এইভাবে রাধা তো জোর করে প্রবেশ করলেন এবং শ্রীদামও কাঁদতে কাঁদতে রাধার সঙ্গে সঙ্গে গিয়ে কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। বিরজা তখন জলের রূপ নিয়ে, যে বলে না কারণ সমুদ্র, বিরজা বলে, বিরজা রজগুণ নাই, যেখানে রজগুণ নাই সেটাকে বলে বিরজা। সেটা ওই সেই গোপীর শক্তি, কারণ সমুদ্র এবং বিরজা যেটাকে বলে সেটা হচ্ছে সেই গোপীর শক্তি। যাই হোক, তারপরে রাধা কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন, শ্রীদাম ক্ষমা চাইলেন এবং বিরজাও ক্ষমা চাইলেন। তো যখন ক্ষমা চাইলেন, রাধা কান্নাকাটি করছিলেন। কৃষ্ণ বললেন কান্নাকাটি করার কোনো কারণ নাই, যা কিছু হয়েছে সবই আমার প্ল্যান। আমি চাইছি জলজগতে অবতীর্ণ হব, তো আমি অবতীর্ণ হলে তুমি কি আর গোলকে বসে থাকবে? আর তোমাকেও তো আমার সঙ্গে যেতে হবে। তখন রাধা বলছে আমি সেখানে কি করে আমি সেখানে থাকবো, কারণ আমার গোলক ছাড়া আমার আর কোথাও ভালো লাগে না। কারণ গোলকে তুমি আছো, ঠিক আছে তুমি চলে যাচ্ছ, কিন্তু গোলকে আরো অনেক কিছু আছে। গোবর্ধন পর্বত আছে, তারপরে যমুনা নদী আছে। যমুনা নদীও কিন্তু বিরজার বিস্তার। যমুনা নদী আছে, তারপরে এখানে অনেক কিছু আছে যেগুলি আমার খুব প্রিয়। কৃষ্ণ বললেন কোনো চিন্তা করো না, আমি এখানে বৃন্দাবন আছে। কৃষ্ণ বললেন আমি জড়জগতে বৃন্দাবনের কবি একটা সৃষ্টি করব, সেখানে গোবর্ধনও থাকবে, যমুনা নদীও থাকবে, সব থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র শ্রীরাম যে অভিশাপ দিয়েছে তোমাকে 100 বছর বিরহ সহ্য করতে হবে, সেটা তোমাকে সহ্য করতে হবে। কিন্তু বিরহ প্রেমকে কি বলা হয়? বিপ্রলম্ভ। বিরহ প্রেমকে বলা হয় বিপ্রলম্ভ। বিপ্রলম্ভ মানে প্রেমিক প্রেমিকা আলাদা, তখন যে প্রেমটা সেটা হচ্ছে অনেক তীব্র। কাছে থাকলে কেউ কারো গুরুত্ব অত দেয় না, দূরে চলে গেলে স্বাভাবিক। স্বামী আমেরিকায় চাকরি করে, তো বেড়াতে এসছে দুর্গাপূজার সময়, বেড়াবার পরে আবার আমেরিকায় চলে যায়, তখন স্ত্রীর খুব কষ্ট হয় যে স্বামী চলে যাচ্ছে আমেরিকায়। তখন সে স্বামীর গুরুত্ব বুঝতে পারে, তাই না? এটাকে বলে বিপ্রলম্ভ প্রেম, মানে বিরহের মধ্যে যে প্রেম সেটা খুব তীব্র। তো সেটা কিন্তু গোলকে যত প্রেম আছে, যত রকমের প্রেম আছে, গোলক মানেই প্রেমলোক, সেখানে প্রেমের ভ্যারাইটিস প্রেম। তো সেখানে সবচেয়ে বড় এই ভ্যারাইটিজের মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে আস্বাদনীয় প্রেম হচ্ছে বিপ্রলম্ভ প্রেম, মানে বিরহের মধ্যে যে প্রেম, যেটা মহাপ্রভু দিয়ে গেছেন। মহাপ্রভু কিন্তু এই বিপ্রলম্ভ প্রেমটাই জগতে দিয়ে গেছেন। তো যাই হোক, তো তুমি এই 100 বছর তুমি বিপ্রলম্ভ প্রেম আস্বাদন করবে। আমার বিরহ যন্ত্রণা যে কি সেটা তুমি 100 বছর আস্বাদন করবে। আর গোলকে, যেমন আমি একটু আগে বলছিলাম, এই জগতে সবচেয়ে ভালো জিনিসটাও মন্দ, আর গোলকে সবচেয়ে খারাপ জিনিসটাও ভালো। তো বিপ্রলম্ভ হচ্ছে বিচ্ছেদ, মনে হতে পারে এটা তো ভালো নয়, কিন্তু গোলকে এটা সবচেয়ে ভালো। বিচ্ছেদ, বিচ্ছেদ এটা গোলকে সবচেয়ে একটা ভালো প্রেম, মানে সবচেয়ে ভালো প্রেম হচ্ছে বিচ্ছেদ প্রেম বা বিপ্রলম্ভ প্রেম, সবচেয়ে আনন্দের। এই জড়জগতে হাসি দুঃখের, চিৎ জগতে কান্না
পরম আনন্দের, সবচেয়ে বেশি আনন্দ রয়েছে কান্নার মধ্যে, চিৎ জগতে। এই তত্ত্বগুলি আমাদের পক্ষে অনুধাবন করা খুবই কঠিন। আমাদের লাফিং ক্লাব আছে, লোকে গিয়ে হা 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 হা, একজন লিডার থাকে না, একজন লিডার থাকে, সে বলে হা 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 হা, তখন বাকি সবাই বলে হা 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 হা, কিন্তু প্রত্যেকে দুঃখী। এখানে যারা দাঁড়িয়ে আছে না, প্রত্যেকেই দুঃখী। হয়তো বাড়িতে বউর সঙ্গে ঝগড়া করে এসেছে, ছেলের সঙ্গে ঝগড়া করে এসেছে, কিন্তু এখানে আর্টিফিশিয়ালি হা 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 হা। এই জন্য বলা হচ্ছে জড়জগতে হাসিটাও দুঃখের, আর চিৎ জগতে কান্নাটাও সবচেয়ে বেশি আনন্দের। চিৎ জগতে হাসিতে যা আনন্দ, কান্নাতে তার থেকে বেশি আনন্দ। এই জন্য বিপ্রলম্ব রস চিৎ জগতের সর্বোচ্চ রস, সেটা রাধারানীকে আস্বাদন করতে হবে। সেই জন্য 100 বছরের জন্য এই যে শ্রীরাম অভিশাপ দিল, 100 বছরের জন্য রাধারানীকে এই বিপ্রলম্ব রস আস্বাদন করতে হবে। এখন যখন তার কৃষ্ণের আবির্ভাবের কিছুদিন পরেই তো রাধার আবির্ভাব হলো, তো রাধা প্রথম এসেছিলেন বিন্ধ্যাচলের কন্যা হিসাবে। বলতে পারেন বিন্ধ্যাচল একটা পর্বতের নাম। আমাদের সনাতন শাস্ত্রে এমন এমন কাহিনী আছে, মানুষ অনেক সময় মানে কিংকর্তব্য আর কি বলছে, পর্বতের কন্যা। যেমন হিমালয়ের কন্যার নাম কি? পার্বতী। আমরা তো কতবার হিমালয় গেলাম, অনেকেই যায়, বেড়াতে যায়। কই, এখানে তো শুধু বরফ, পাথর, বাঘ, ভল্লুক। পার্বতী তো সেখানে নাই। হ্যাঁ, আর হিমালয়ের কন্যা পার্বতী কি করে হয়? এটা তো একটা পর্বত। কিন্তু সনাতন শাস্ত্র বুঝতে গেলে অনেক কিছু বুঝতে হবে আপনাকে। আমরা আমাদের শাস্ত্র অনুসারে দেবতা আত্মা হিমালয়, হিমালয়ের যে আত্মা, হিমালয়ের যে আত্মা, তার একটা সূক্ষ্ম রূপ আছে, তার একটা সূক্ষ্ম চেহারা আছে, চোখ কান সব আছে। এখন আপনি যেটা দেখছেন এটা তো পর্বত, এটা তো তার একটা শক্তির প্রকাশ। সেই যে হিমালয় যে আত্মা, দেবতাত্মা হিমালয়, হিমালয় যে আত্মা, তার একটা রূপ আছে, সূক্ষ্ম রূপ। চিন্ময় রূপও আছে, সূক্ষ্ম রূপও আছে। তো সেই সূক্ষ্ম রূপটা আমরা জড়চক্ষু দিয়ে দেখতে পাই না, কিন্তু এই সূক্ষ্ম রূপের দেবদেবী সংসারে প্রচুর আছে। যেমন গঙ্গা, আমরা বলি গঙ্গা মাতা, তার একটা সূক্ষ্ম রূপ আছে। সূক্ষ্ম রূপটা আমরা দেখতে পাই না, আমরা যেটা দেখতে পাই জল, সেটা হচ্ছে তার স্থূল শক্তির প্রকাশ, কিন্তু সূক্ষ্ম রূপে সে একজন সুন্দরী নারী গঙ্গা। ঠিক তেমনি হিমালয় সূক্ষ্ম রূপে সে একজন খুব সুপুরুষ, সুন্দর পুরুষ। তো তার কন্যা পার্বতী, তার রূপটা সূক্ষ্ম রূপ, সূক্ষ্ম রূপ। তো হিমালয় মানে ব্যক্তি হিমালয়, তিনি তার কন্যার বিবাহ ঠিক করেছিলেন কার সঙ্গে? শিবের সঙ্গে, শিবের সঙ্গে। তো শিব ঠাকুর এলেন এবং সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করা হলো। সেই বিবাহে সমস্ত দেবদেবীরা আসলেন, এবং যেহেতু হিমালয় ছিলেন জাতিতে পর্বত, হিমালয় পর্বত, তাই তিনি তার যারা জাত ভাই আছে, একজন জাত ভাই হলেন বিন্ধ্যাচল পর্বত, বিন্ধ্যাচল পর্বত। তো বিন্ধ্যাচল পর্বতকে বিবাহে নিমন্ত্রণ করে দিলেন যে আমার কন্যা পার্বতীর বিবাহ হবে শিবের সঙ্গে, আপনি আসবেন। তো বিন্ধ্যাচল গেলেন মানে পর্বতটা যায়নি, কে গেছে? পর্বতের যে আত্মা, যে সূক্ষ্মরূপ, সেই সূক্ষ্মরূপের যে বিন্ধ্যাচল পর্বত, তিনি বিবাহে গিয়েছিলেন, মানে পার্বতী এবং শিবের বিবাহে। এবং শিব ঠাকুর এসেছিলেন, ব্রহ্মা এসেছিলেন, অনেকেই এসেছিলেন। তো সেই বিবাহ দেখে বিন্ধ্যাচল পর্বত, মানে পর্বতের যে সূক্ষ্মরূপ, তিনি খুব মুগ্ধ হলেন। বাহ, কি সুন্দর বিবাহ! শিব ঠাকুর কি সুন্দর জামাতা, আর কন্যা পার্বতী অপূর্ব সুন্দরী, আর শিব ঠাকুর তার যোগ্য জামাতা। আমার যদি এরকম একটা কন্যা হতো, তাহলে আমি এরকম একটা বিবাহের আয়োজন করে আমিও আনন্দ পেতাম। হে ভগবান, আমাকে এমন একটা কন্যা দাও, এমন কন্যা দাও যাতে এই শিব ঠাকুরের থেকেও বড় পাত্র আমার কন্যাকে বিবাহ করে, শিব ঠাকুরের থেকেও বড় পাত্র। শুধু তাই নয়, শিব ঠাকুর ব্রহ্মা যেন এসে তার চরণ স্পর্শ করে। এইভাবে তিনি তপস্যা শুরু করলেন। তপস্যায় তিনি নারায়ণের তপস্যা করছিলেন। নারায়ণ এলেন,
কি চাই, কেন তপস্যা করছো? কথা নয়, পেছনে একজন ভলান্টিয়ারের কাজ করুন। কথা নয়, কথা নয়, ভলান্টিয়ারের কাজ করুন, কথা নয়। হ্যাঁ, জগতের সবচেয়ে বড় মিথ্যা কথা কি জানেন? আপনারা সবাই জানেন তো জগতের সবচেয়ে বড় মিথ্যা কথা? এটা একটা কম্পিটিশন হয়েছিল যে জগতের সবচেয়ে বড় মিথ্যা কথা কোনটা। একজন বলছে আমি 1000 তরমুজ খেয়ে ফেলেছি। এটা সবচেয়ে বড় মিথ্যা কথা নয়। সবচেয়ে বড় মিথ্যা কথা, একজন বলছে আমি 10টা কাঁঠাল খেয়ে ফেলেছি। এগুলি সবচেয়ে বড় মিথ্যা কথা নয়। সবচেয়ে বড় মিথ্যা কথা হলো দুজন মাতাজি পাশাপাশি বসে আছে, একটা কথাও বলেনি। কিছু মনে করবেন না। সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা যে দুজন মাতাজি পাশাপাশি বসে আছে, একটা কথাও বলেনি। তো যাই হোক, তো কথা বলবেন না, অন্তত এই মিথ্যা কথাটাকে সত্য হতে দেবেন না। তো যাই হোক, তো দ্রোণাচল পর্বত নারায়ণের তপস্যা করছিলেন। নারায়ণ এলেন, কি চাই? যে আমি হিমালয়ের কন্যা পার্বতীর বিবাহ দেখেছিলাম, দেখলাম শিবের সঙ্গে তার বিবাহ হয়েছে। আমি একটা কন্যা চাই, এমন কন্যা যে কন্যার পাত্রের সঙ্গে শিব এসে প্রণাম করবে, ব্রহ্মা এসে প্রণাম করবে, সমস্ত দেবদেবীরা এসে প্রণাম করবে। তখন নারায়ণ বুঝতে পারলেন তো আমি ছাড়া আর কেউ হতে পারে না। শিব নারায়ণকে প্রণাম করে, ব্রহ্মা নারায়ণকে প্রণাম করে, তো আমি ছাড়া তো আর কেউ হতে পারে না। ঠিক আছে, আমি আসবো এবং আমার যোগ্য কন্যা আমি তোমার কাছে পাঠাবো। তো তিনি 2টো কন্যা পাঠিয়ে দিলেন, 2টো কন্যা। ওই একজন হচ্ছেন, পরবর্তীকালে নামটা বলবো, 2জন কন্যা। তখন যেই 2জন কন্যা জন্ম হলো, নারদ মুনি তো সব জানেন, তার কাছে সব খবর আছে। তিনি হচ্ছেন, যত নিউজ চ্যানেল আছে তার মধ্যে সবচেয়ে বড় নিউজ চ্যানেল হচ্ছে নারদ মুনি। নারদ মুনি সব জানেন যে কৃষ্ণ 2টো কন্যা পাঠিয়েছে, কার সন্তান রূপে? বিন্ধ্যাচলের সন্তান রূপে। তখন নারদ মুনি যেমন ইন্টারন্যাশনাল, মানে ইন্টারপ্ল্যানেটারি নিউজম্যান, স্পেসম্যান, ওনার অনেক টাইটেল আছে। তো যাই হোক, উনি আবার কুটনামিও লাগাতে পারেন। কুটনামি বুঝেন তো? কুটনামি তিনি মজা দেখতে ভালোবাসেন। তিনি এমন কুটনামি করে দেন যে মজাটা যেন একটু দেখা যায়। তো যাই হোক, তো নারদ মুনি গেলেন কংসের কাছে, কারণ নারদ মুনি জানেন বিন্ধ্যাচলের 2টো কন্যাই হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। তখন নারদ মুনি মজা দেখতে চান, কৃষ্ণের অন্তরঙ্গা শক্তির সঙ্গে টেক্কা দিলে কি হয়, একটু দেখি মজাটা। তখন নারদ মুনি গিয়ে কংসকে বললেন, বিন্ধ্যাচলের 2টো কন্যা হয়েছে, নতুন জন্ম নিয়েছে। কেউ যদি এই কন্যাকে বিবাহ করে, 2টো কন্যাকে বিবাহ করতে পারে, তাহলে সে হবে জগতের সবচেয়ে বেশি শক্তিশালী ভাগ্যবান পুরুষ। তখন কংস তো কোনো কথা নেই, বলে এগুলো বাচ্চা, এখন কুলের বাচ্চা, ব্যাপার নয়, এই বাচ্চাগুলোকে আমি নিয়ে আসি, এদেরকে লালন পালন করে বড় করি, যেদিন বড় হবে সেদিন আমি বিয়ে করব। ঠিক আছে। তাহলে ডাকা হলো পুতনাকে, পুতনাকে ডাকা হলো। তখন পুতনা তিনি এলেন, কি হুজুর, কি আদেশ? বিন্ধ্যাচলের 2টো কন্যা হয়েছে, এখন তাদের জাতকর্ম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, যাও সেই যজ্ঞস্থল থেকে 2টো কন্যাকে 2 হাতে করে নিয়ে এসে আমার রাজপ্রাসাদে নিয়ে আসে। তখন পুতনা যে আজ্ঞে বলে, তো দৌড় আকাশ মার্গে, খেচরি, খেচরি মানে মানে আকাশ, আকাশ মার্গে যে বিচরণ করে তার নাম খেচরি, পুতনা রাক্ষসী। তিনি গেলেন বিন্ধ্যাচলে, গিয়ে দেখে যে যজ্ঞ হচ্ছে, মুনি ঋষিরা যজ্ঞ করছে, আর কন্যা 2টোকে পাশে দোলনাতে শুয়ে রাখা হয়েছিল। তখন এই পুতনা গিয়ে 2 হাতে 2টা বাচ্চাকে নিয়ে আকাশে উড়ে গেল। তখন সবাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো, নিয়ে গেল, নিয়ে গেল, নিয়ে গেল। মুনি ঋষিরা যজ্ঞ করতে করতে দেখছেন যে আকাশে 2 কন্যাকে নিয়ে পুতনা উড়ে যাচ্ছে। তো মুনি ঋষিদের তো ক্ষমতা কম নয়, তারা তখন যজ্ঞের মধ্যে আহুতি দিচ্ছেন। রাক্ষস বধ, রাক্ষস বধ, বধ করেননি, ওই রাক্ষসকে অজ্ঞান করে ফেলে দেবেন। তখন যেই রাক্ষস মারণ যজ্ঞ শুরু করলেন, মন্ত্র শুরু করলেন,
পুতনার মাথায় দিল চক্কর, ব্রেন স্ট্রোক হয়ে গেল পুতনার, আর হাত থেকে বাচ্চা দুটো ওই শত শত মাইল উপর থেকে মাটিতে নিচে পড়লো। আচ্ছা, শত শত মাইল উপর থেকে নিচে পড়লে কোনো বাচ্চা কি বাঁচে না মরে? মরে। কিন্তু এরা তো সাধারণ বাচ্চা নয়, এরা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, এরা তো মরার কোনো প্রশ্নই উঠে না। এরা গিয়ে পড়ল ওই বৃষভানু রাজার বাড়ির পাশে ছিল যমুনা নদী, সেখানে একটা পদ্মবন ছিল। সেই পদ্মবনের মধ্যে কৃষ্ণের ইচ্ছায় বড় বড় দুখানা পদ্ম ফুটেছিল। একটা পদ্মের মধ্যে পড়ল রাধা, আরেকটা পদ্মের মধ্যে পড়ল চন্দ্রাবলী। ওই দুই বোন। তখন বৃষভানু রাজা তিনি প্রতিদিন ওই পূজার জন্য পদ্ম ফুল আনতে ওই পদ্মবনে যান। তিনি সেদিন পদ্মবনে গিয়ে দেখেন অপূর্ব সুন্দরী দুইটা শিশু কন্যা, অপূর্ব সুন্দরী। তখন তিনি দুটো কন্যাকেই কোলে করে নিয়ে আসলেন। দেখুন, 100 মাইল উপর থেকে যদি মাটিতে পড়ে, তাও আবার পদ্ম ফুলের উপরে, তো বোঝাই যাচ্ছে লীলা থেকে, লীলা তো লীলাই, নাটক। ভগবান এবং তার শক্তি, তার ভক্ত সবাই এইসব নাটক করে জগৎবাসীকে শিক্ষা দেন। অন্যান্য ধর্ম বলে ভগবান নাটক করতে অক্ষম 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 অক্ষম, আমাদের হলো সক্ষম সক্ষম সক্ষম। ভগবান সব কিছু করতে সক্ষম। আরে ভগবান যদি নাটক না করবেন, তার শক্তি রাধা, বৃন্দা, চন্দ্রাবলী, তারা যদি নাটক না করবেন, আমরা শুনবোটা কি? শূন্য 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 শূন্য, কত ঘন্টা শুনবো শূন্য মহিমা? আমাদের এইসব নাটক, ভগবান নাটক করেছেন বলে আমরা শুনে আনন্দ পাই। তো যাই হোক, এইভাবে তিনি দুই কন্যাকে নিয়ে গেলেন বৃষভানু রাজা। তারা ছিলেন 5 ভাই। বৃষভানু রাজা কয় ভাই? 5 ভাই। তাদের বাবার নাম ছিল মহাভানু। মহাভানুর 5 পুত্র, বৃষভানু, চন্দ্রভানু, রত্নভানু, সুভানু, প্রভানু। কয়টা ভানু? 5 ভাই। যাই হোক, এই 5 ভাই, তার মধ্যে বৃষভানু তিনি একটা কন্যাকে রাখলেন, কারণ বৃষভানু রাজার পুত্র শ্রীদাম আগেই জন্ম নিয়েছিল। আর কন্যাকে রাখলেন ওই রাধাকে। আর আরেকটা কন্যা কি করবেন ভাবছেন? দুটো কন্যা আমি কেন রাখি? একটা কন্যা আমার ভাইকে দিয়ে দিই। তো ভাই ছিল চন্দ্রভানু, বড় ভাই। তখন রাজা বৃষভানু তিনি দ্বিতীয় কন্যাটিকে চন্দ্রভানু রাজার হাতে দিয়ে দিলেন। তো চন্দ্রভানু রাজার নাম অনুসারে সেই কন্যার নাম রাখা হলো চন্দ্রাবতী। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, চন্দ্রাবতীর চোখ ছিল, কিন্তু রাধা ছিল অন্ধ। তবুও দেখুন, বৃষভানু রাজা অন্ধ কন্যাটাকেই রাখলেন, দেখে শুনেই। এগুলি আগের দিনের মানুষের কতগুলি নীতি ছিল। যখন যুধিষ্ঠির মহারাজের 4 ভাই, চন্দ্রাবলী চন্দ্রভানু রাজার কন্যা, পালক কন্যা, নাম হয়ে গেল চন্দ্রাবলী। আর ওই যে আমি বলছিলাম যে রাধা ছিল অন্ধ। রাধা কেন অন্ধ ছিল? কারণ যখন কৃষ্ণ বলেছিলেন তোমাকে জড়জগতে যেতে হবে, তখন রাধা বলেছিলেন আচ্ছা আমি যাব, কিন্তু আমার প্রথম দর্শন যেন হয় কৃষ্ণ দর্শন। প্রথম দর্শন যেন হয় কৃষ্ণ দর্শন। কৃষ্ণ দর্শন ছাড়া আমি যেন চোখ না খুলি। ওই জন্য রাধা জন্মসূত্রে অন্ধ। কৃষ্ণ দর্শন যেদিন হবে সেদিন তিনি চোখ খুলবেন। এই জন্য রাধা অন্ধ। কিন্তু বৃষভানু রাজা দেখছেন আমার এই কন্যাটা অন্ধ। কিন্তু দেখুন আগের দিনের মানুষ কেমন। যখন যুধিষ্ঠির মহারাজের 4 ভাই মারা গেছিল, কোথায়? জল খেতে গিয়ে ওই যে বকরূপী ধর্ম সেখানে বসেছিলেন। সবাইকে বলছিলেন আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল স্পর্শ করবে না। ভীম বলছে দেখ তোর প্রশ্নের উত্তর দিতে হবে। গিয়ে জল খেলো, মারা গেল। এই করে করে 4 ভাই সেই বকরূপী ধর্মকে অগ্রাহ্য করে মারা গেল। যখন যুধিষ্ঠির মহারাজ গেলেন, বক বলছে আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল স্পর্শ করবে না। যুধিষ্ঠির মহারাজ বলেন বলুন, কৃপা করে বলুন আপনার কি প্রশ্ন। তো অনেক প্রশ্ন করেছিলেন, কে সুখী ইত্যাদি প্রশ্ন করেছিলেন।
যুধিষ্ঠির মহারাজ পারফেক্ট উত্তর দিয়েছিলেন। প্রশ্নের শেষে বকরূপী ধর্ম বললেন, আমি তোমার উত্তরে সন্তুষ্ট, তুমি 4 ভাইয়ের মধ্যে 2 ভাইকে নিতে পারবে, 4 ভাইকে পাবে না, 2 ভাইকে নিতে পারবে। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন নকুল সহদেব। তখন ধর্মরাজ জানতে চাইলেন, ভীম আছে কুন্তির পুত্র, অর্জুন আছে কুন্তির পুত্র, তুমি নকুল সহদেবকে চেয়েছো, এরা তো কুন্তির পুত্র নয়, এরা হচ্ছে মাদ্রির পুত্র, তোমার সৎ মা, আসল মা তো নয়। সেই জন্যই তো আমি চাইলাম। যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন, সেই জন্যই তো আমি চাইলাম, কারণ আমার মায়ের পুত্র যুধিষ্ঠির জীবিত, একটা পুত্র তো আছে, কিন্তু আমার সৎমার পুত্র 2 জন মারা গেছে। তাই আমি সৎমাকে খুশি করার জন্য, সৎমার আত্মা স্বর্গ থেকে যেন খুশি হয়, আমাকে যেন আশীর্বাদ করে, সেই জন্য আমি এই নকুল সহদেবকে চাইলাম। তো এটা ছিল আগের দিনের মানুষের স্বভাব। মনে করুন আপনার কাছে 2টা আম আছে, একটা আম খুব খুব সুন্দর, আরেকটা আমের মধ্যে একটু দাগ আছে। হ্যাঁ, এখন আপনি আমটা তারক প্রভুকে, অতুল্য প্রভুকে দেবেন, তো আপনি কি করবেন? কোন আমটা অতুল্য প্রভুকে দেবেন? দাগওয়ালাটা না সুন্দরটা? হ্যাঁ, এখন আজকাল আমরা দাগওয়ালাটা দিই, সুন্দরটা রেখে দিই, কিন্তু আগের দিনের মানুষ সেরকম ছিল না। আগের দিনের মানুষ সুন্দরটা দান করবে, আর একটু দাগ থাকলে এটা নিজের জন্য রেখে দেবে। এটা আগের দিনের মানুষের উদারতা, স্বভাব। তো মহারাজ বৃষভানু তিনি দেখলেন আমার এই কন্যাটা অন্ধ, এটা আমি রেখে দিই, আর এই কন্যাটা চোখ আছে, এটা আমার দাদা নিয়ে যাক। দেখুন মানসিকতা কত পাল্টে গেছে মানুষের। তো যাই হোক, এইদিকে নারদ মুনি তিনি জানেন যে চন্দ্রাবলী এবং রাধা তারা এইভাবে কিভাবে তারা চলে এসছে, তবু তিনি লীলাচ্ছলে তিনি ঘুরে ঘুরে খুঁজতে লাগলেন, কোথায় গেল রাধা, কোথায় গেল রাধা। কৃষ্ণ যেহেতু অবতীর্ণ হয়েছেন, রাধাও অবতীর্ণ হয়েছেন। তো খুঁজতে খুঁজতে গিয়ে উঠলেন, তিনি সব বাড়িতে গিয়ে বলতেন যে তোমাদের কি সন্তান আছে আমার কোলে দাও। তো মহারাজ বৃষভানুর বাড়িতে গিয়ে বললেন আপনার কি কি সন্তান আছে, কয়জন সন্তান আছে? বলে আমার 1 পুত্র। প্রথমে বলছেন 1 পুত্র, এই যে শ্রীরাম। নারদ মুনি বললেন এই পুত্র কৃষ্ণলীলায় অনেক অংশগ্রহণ করবে এবং কৃষ্ণের সেবা করবে। আমার একজন কন্যাও আছে। কোথায় কন্যা? বলছে কন্যা তো ওই ঘরে আছে, পাশের ঘরে, ও অন্ধ বলে আপনাকে আর দেখাতে চাইছি না। বলে আমি আসছি। নারদ মুনি সেই ঘরে প্রবেশ করলেন যেই ঘরে রাধা, অন্ধ রাধা শুয়ে আছে, ছোট কোলের বাচ্চা। তখন দেখেই তো নারদ মুনি জহরি জহর চেনে। নারদ মুনি দেখেই বুঝে গেলেন হচ্ছে স্বয়ং রাধারানী, বুঝে গেলেন। তখন নারদ মুনির ইচ্ছা হলো আরো প্রকাশ্য ভাবে একটু দর্শন করি। তখন বৃষভানু রাজাকে বললেন আপনি একটু আসুন, আমার কিছু কাজ আছে। তখন নারদ মুনি, এটা কেউ কন্ট্রোল করো তো। তখন নারদ মুনি তিনি খুঁজতে খুঁজতে তিনি আসলেন ওই সেই রাধার ঘরে, এবং বৃষভানু রাজাকে বললেন আপনি একটু আসুন, আপনি একটু বাইরে যান। তখন তিনি তো প্রার্থনা শুরু করলেন, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কেশভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তার প্রার্থনা, অনেক প্রার্থনা করলেন, রাধার সহস্র নাম ইত্যাদি অনেক প্রার্থনা করলেন। করার পরে রাধা তো নারদ মুনির প্রেমে মুগ্ধ হয়ে তিনি কিশোরী মূর্তি ধারণ করলেন, এবং সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন গোপী রাধার পাশে এসে দাঁড়ালো। কেউ রাধাকে ময়ূরের পাখা দিয়ে বাতাস করতে লাগলো, কেউ চামর ধোলাতে লাগলো, এইভাবে রাধার সেবা করতে লাগলো গোপীরা। তো নারদ মুনি এইসব দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপরে নারদ মুনির সারা শব্দ নাই। এইদিকে বৃষভানু রাজা, কি হলো নারদ মুনি কেমন আছেন? কোনো শব্দ নাই। তখন দরজা খুলে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তার কাছে রহস্য মনে হলো, আমার কন্যাকে দেখে এই নারদ মুনি কেন অজ্ঞান হয়ে গেলেন?
যাই হোক, এইভাবে নারদমুনি প্রথম কৃষ্ণ শক্তি, কৃষ্ণের পরমা শক্তি রাধাকে দর্শন করেছিলেন এবং গোপীরা নারদমুনিকে বলেছিলেন, আপনি পরম ভাগ্যবান, যেহেতু আপনি এই জগতে রাধার প্রথম দর্শন পেলেন। তো যাই হোক, এইভাবে এদিকে রাধা, তিনি তো আচ্ছা, আমার সময় হলে বলবেন কয়টায় শুরু হবে এই অভিষেক? আমি 5 ঘন্টা নেব, 8 ঘন্টায় সোজা আঙুলে ঘি বেরোয় না। আমি বলেছি কতক্ষণ পাঠ করবো, আপনার হয়ে গেল না, আমার 5 ঘন্টা তো হবে না, আসলে হবে না। হ্যাঁ, রাধার লীলা এত অসীম অফুরন্ত। হ্যাঁ, যারা বড় বড় মহারাজ তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আলোচনা করে, আর অনন্ত শেষ না অনন্তকাল ধরে আলোচনা করেও শেষ করতে পারছেন না। তো যাই হোক, আমরা কোন ছাড়। তো এইভাবে নারদমুনি তো রাধার দর্শন পেলেন। রাধার দর্শন পেয়ে তিনি চলে গেলেন। একদিন মা যশোদার সখী ছিল কীর্তিদা। কীর্তিদাকে বলুন তো, কীর্তিদাকে? রাধারানীর মা, বিষভানু রাজার রানী কীর্তিদা। কীর্তিদা ছিল যশোদা মায়ের সখী। তখন সখীকে অনেকদিন ধরে দেখা হয়নি, শুনেছি তার একটা কন্যা হয়েছে, একটু দেখে আসি। তখন কৃষ্ণ কিন্তু ছোট শিশু। তখন কৃষ্ণকে নিয়ে ওই যশোদা মা চলে গেলেন বিষভানু রাজার বাড়িতে। তখন মা যশোদা কৃষ্ণকে কোলে করে বসে আছেন, আর কীর্তিদা মা দৈবক্রমে তিনি তার কন্যাকে কোলে করে বসে আছেন। তখন কীর্তিদা মা বলছেন যে এই কন্যা খুবই সুন্দরী, তুমি দেখতেই পাচ্ছ, খুবই উজ্জ্বল, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, মানে গরম সোনা। আমি ঠান্ডা স্বর্ণ দেখেছি, ঠান্ডা স্বর্ণ সুন্দর, কিন্তু গরম স্বর্ণ আমি দেখিনি। যারা সোনার কারিগর তারা বলতে পারবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, গরম সোনার যে কালার, এটা ছিল রাধারানীর গায়ের রং। তুমি দেখতে পাচ্ছ খুবই সুন্দরী, কিন্তু একটা দুঃখের ব্যাপার, তার চোখ দুটো অন্ধ। তখন এদিকে কৃষ্ণ যখন রাধাকে দেখলো বারবার হাত বাড়াচ্ছে, বাচ্চারা এক বাচ্চা আরেক বাচ্চাকে সামনে পেলে হাত বাড়ায়, নাকে খামচা দেয়, করে না? তো কৃষ্ণ বারে বারে হাত বাড়াচ্ছে। মা যশোদা কৃষ্ণকে ছেড়ে দিলেন। কৃষ্ণ গিয়ে তো রাধার চোখে মুখে থাপ্পড় দিতে লাগলেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে রাধা চোখ খুললেন। চোখ খুলে প্রথমেই কৃষ্ণ দর্শন করলেন। হ্যাঁ, তখন কীর্তিদা মা খুব খুশি হলেন, খুবই আনন্দ পেলেন, এবং মা যশোদাও খুব আনন্দ পেলেন। সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন রাধা কৃষ্ণ। তাদের শুভ দর্শন হয়ে গেল। যাই হোক, এইভাবে রাধা আস্তে আস্তে ওই বিষভানু কন্যা রূপে বড় হতে লাগলো, বিষভানু কন্যা রূপে। এবং এক সময় রাধা ওই দুর্বাসা মুনিকে রান্না করে খাইয়েছিলেন। দুর্বাসা মুনি রান্না খেয়ে এত তৃপ্ত হয়েছিলেন, তিনি রাধাকে একটা আশীর্বাদ করলেন, তোমার রান্না যেই খাবে সেই আজীবন নীরব থাকবে, তার সমস্ত সৌভাগ্য খুলে যাবে, যেই তোমার রান্না খাবে। এই কথাটা আস্তে আস্তে একেবারে গোকুল পর্যন্ত ছড়িয়ে গেল। তখন মা যশোদা শুনলেন যে রাধা নামে যে মেয়েটি আছে, মহারাজ বিষভানুর কন্যা, তার হাতের রান্না খেলে নাকি সবাই নীরব থাকে, যেই খাবে সেই নীরব থাকবে এবং তার সমস্ত সৌভাগ্য খুলে যাবে। দুর্বাসা মুনি এই আশীর্বাদ দিয়েছেন। তাহলে আমার কৃষ্ণ যাতে নীরব থাকে, আরে কৃষ্ণ যে ভগবান এটা তো মা যশোদা জানেন না, আমার কৃষ্ণ যাতে নীরব থাকে। তবে রাধাকে দিয়ে আমি বলি, যে রাধাকে বলি। তখন মা যশোদা তাদের সঙ্গে কথা বললেন, কীর্তিদা এবং বিষভানু রাজার সঙ্গে রাধার সঙ্গে কথা বললেন। বলে ঠিক আছে, তোমার ছেলের জন্য আমার কন্যা প্রতিদিন রান্না করতে যাবে। সবই কৃষ্ণের ইচ্ছা, সবই কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণ এমন এমন কিছু লীলা করেছেন। তো সময় আমাকে যেহেতু আধা ঘন্টা সময় দিয়েছে, আমি প্রশ্ন উত্তরের জন্য 15 মিনিট রাখবো, আর 15 মিনিটের মধ্যে একটা লীলা বলবো। রাধার লীলা অনেক লীলা আছে।
হ্যাঁ, ঠিক আছে, প্রশ্ন উত্তর করে যদি আরো সময় পাই আরো লীলা বলবো। এখন একটা লীলা তো বলি। হ্যাঁ, ওই জটিলা কুটিলা, আয়ান ঘোষ, কোন লীলাটা আগে শুনবেন? আয়ান ঘোষ। আয়ান ঘোষ মানে অভিমন্যু। আয়ান ঘোষের পোশাকি নাম ছিল অভিমন্যু, আর ডাক নাম কি ছিল? এই এই আয়ান ঘোষের পোশাকি নামটা কি? হ্যাঁ, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। হ্যাঁ, কেউ বলবেন না, আমি যাকে ধরেছি। আয়ান ঘোষের পোশাকি নামটা কি? এটা পরে আলোচনার শেষে যখন আমি কলিং বেল বাজিয়ে দেব তারপরে, এখন নয়, পরে। ঠিক আছে, পরে, সব পরে। তা এবার আয়ান ঘোষের পোশাকি নাম হচ্ছে অভিমন্যু। এই অভিমন্যু সম্পর্কে আমি দু চার কথা বলি। একবার কৃষ্ণ গরু চড়াতে গিয়েছিলেন। কৃষ্ণ তিনি ভগবান, তিনি কেন গরু চড়ান? আর এখানেই তো শিক্ষা। আগের দিনের মানুষ সরষের তেলে রান্না করতো না, গরুর ঘিতে রান্না, গরুর ঘি, গাওয়া ঘিতে রান্না করত। সরষের তেলের ব্যবহার, এটা মানুষ যখন বর্বর হয়ে গেল সেদিন থেকে মানুষ সরষের তেলের ব্যবহার শুরু করলো। মানুষ যখন সভ্য ছিল তখন ওই গাওয়া ঘিতে রান্না হয়। বোঝা গেল? যাই হোক, নন্দ মহারাজের এই যে বাচ্চা, নন্দ মহারাজের 9 লক্ষ গাভী ছিল, সবাই জানেন। আরে বাবারি, একটু বাইরে ঘুরে আসুন, বাচ্চাকে নিয়ে একটু বাইরে ঘুরে আসুন। তো নন্দ মহারাজের 9 লক্ষ গাভী ছিল। সেই গাভীর দুধ খেয়ে তারা শেষ করতে পারত না, এটাকে দই পাত্ত। সেই দই খেয়ে তারা শেষ করতে পারত না, সেই দই থেকে তারা মাখন তুলত। সেই মাখন খেয়ে তারা শেষ করতে পারত না, সেই মাখন থেকে তারা ঘি বানাতো। ঘি খেয়ে, রান্না করে ঘি খেয়ে শেষ করতে পারত না, তো তারা এগুলি মথুরার বাজারে বিক্রি করত। মাখনও বিক্রি করত, দুধও বিক্রি করত, দইও বিক্রি করত। সমস্ত রকমের 9 লক্ষ গাভী বিক্রি না করলে তো সব পচবে, তাই না? যাই হোক, সেখানে সমস্ত গোপবালকরা, পুরো গ্রামটাই ছিল বৃন্দাবন যে গ্রামটা, সবারই একটাই কাজ গরু চড়ানো। সবারই একটাই কাজ কি? গরু চড়ানো। এবং যেহেতু কৃষ্ণ তিনি গোপবালক রূপে লীলা করছেন, তিনিও সবার নেতা রূপে তিনি প্রতিদিন বৃন্দাবনের বিভিন্ন বনে তিনি গরু নিয়ে যেতেন। এমন সঙ্গে আরেকটা ছেলে যেত, সেই ছেলেটার নাম ছিল আয়ান ঘোষ, গরু চড়াতে যেত। কারণ বৃন্দাবনে সবার একটাই কাজ গরু চড়ানো। তো আয়ান ঘোষ বা অভিমন্যু ওই কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে যেত। তারপরে একদিন ব্রহ্মাকে নারদ মুনি বললেন, আরো অনেক মুনি ঋষিরা বলছেন, এই যে কৃষ্ণ, তিনি কিন্তু স্বয়ং ভগবান। ব্রহ্মা তো কৃষ্ণের মায়া শক্তিতে বিমোহিত হয়ে বলছেন, না না, গরু চড়ায় গোয়ালা, কি করে ভগবান হয়? বলে আপনি পরীক্ষা করে দেখুন। তখন ব্রহ্মা গেলেন কৃষ্ণের পরীক্ষা করতে, কৃষ্ণ কি ভগবান কিনা ভগবান নয়। তখন কৃষ্ণের সঙ্গে যত গরু ছিল, যত গরুর বাছুর, গোপবালক, সবাইকে ব্রহ্মা হরণ করলেন। হরণ করে একটা গুহার মধ্যে লুকিয়ে রাখলেন। লুকিয়ে রেখে তাদেরকে ঘুম পাড়িয়ে, ব্রহ্মার অনেক মন্ত্র জানা ছিল, তাদেরকে ঘুম পাড়িয়ে তিনি উকি মারলেন কৃষ্ণ কি করছে। দেখছেন যে সমস্ত গোপবালক গাভী যাদেরকে ব্রহ্মা চুরি করেছেন, সবাই কৃষ্ণের পাশে বসে আছে। কি ব্যাপার? তাকিয়ে দেখে ওই গরুটার এখানে একটা সাদা চান্দি আছে, এখানেও সেই গাভীটা আছে। ওই গোপবালকের এখানে একটা তিল আছে, এখানে ওই গোপবালকটা আছে। মানে সেম কপি কৃষ্ণ সৃষ্টি করেছেন। প্রথম কপিগুলি ছিল যেগুলি ব্রহ্মা চুরি করেছেন, সেইগুলি ছিল জীব। আর কৃষ্ণ যেগুলি সৃষ্টি করেছেন সেগুলি সব হচ্ছে কৃষ্ণ, সব হচ্ছে বিষ্ণু, বিষ্ণু নারায়ণ। কারণ কৃষ্ণ নিজে থেকে সৃষ্টি করেছেন। কৃষ্ণ যখন দেখলেন ব্রহ্মা এই আমার গোপবালক এবং গাভীদের চুরি করেছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে বুঝে গেছেন। তখন কৃষ্ণ ভাবছেন, তিনি ব্রহ্মার জন্য চিন্তিত ছিলেন না,
তার সবচেয়ে বড় চিন্তা ছিল, কে বলতে পারবে? কৃষ্ণ যখন দেখলেন ব্রহ্মা আমার গোপবালকদের চুরি করেছে, গাভীদের চুরি করেছে, তিনি ব্রহ্মার জন্য কোনো চিন্তা করছিলেন না। তার সবচেয়ে বড় চিন্তা ছিল এটা তো আছে, কিন্তু একটা আসল প্রথম চিন্তাটা এসেছিল মা যশোদা আমাকে বকা দেবে, মা যশোদা আমাকে বকা দেবে, তোমাকে দিয়ে পাঠালাম এই সমস্ত গাভী এবং গোপবালকদের, তুমি এদেরকে হারিয়ে চলে এসছো, বকা দেবে। তো ব্রহ্মা নিয়ে তার কোনো ইয়েই নেই, মানে তার কোনো চিন্তাই নেই। তার চিন্তা আমার মা যশোদা আমাকে বকা দেবে, আমি কি উত্তর দেব। চিন্তায় পড়ে গেছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু, চিন্তায় পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে সেই চিন্তায় ভাবিত হয়ে তিনি একই হুবহু সেট, যে সেট ব্রহ্মা চুরি করেছেন সেই হুবহু সেট তিনি আবার তৈরি করলেন। তো সেখানে ব্রহ্মা অভিমন্যু বা আয়ান ঘোষকে ব্রহ্মা চুরি করেছিল, আয়ান ঘোষকে ব্রহ্মা চুরি করেছিল। তখন কৃষ্ণ আয়ান ঘোষকেও সৃষ্টি করলেন। তো সেই আয়ান ঘোষ সহ ওই ব্রহ্মার কাছে ওরা ছিল 1 বছর, মানুষের হিসাবে ওরা ছিল 1 বছর, ওই গুহার মধ্যে ঘুমিয়েছিল। তখন কৃষ্ণ মা যশোদা যাতে টের না পায় এবং অন্যান্য গোপীরা যাতে টের না পায়, তিনি সব কিছু সৃষ্টি করে তিনি বৃন্দাবনে ফিরে গেলেন। কিন্তু যেহেতু এরা সবাই ছিলেন ছদ্মবেশী কৃষ্ণ, তখন গোপীরা কৃষ্ণকে বেশি আদর করতে লাগলেন। বয়স্ক গোপীরা সন্তান রূপে কৃষ্ণকে আদর করতে লাগলেন, কারণ এরা ছিল কৃষ্ণ, তো চুম্বক তো আকর্ষণ করবেই। তো বয়স্ক গোপীরা জানতেন না যে এরা কৃষ্ণ, তারা ভাবছেন অন্যদিন আমার ছেলেরা যায়, আজকেও আমার ছেলেরাই ফিরে এসেছে, কিন্তু এই যে আসলে কৃষ্ণ এটা তারা বুঝতে পারেননি, কিন্তু আকর্ষণটা ফিল করছিলেন, আকর্ষণটা অনুভব করছিলেন। সেই সময় গর্গমণি ঘোষণা দিলেন যে আজকের যে সময়টা, এই সময়টা এখনকার যে সময়টা, এটা খুবই শুভ সময়, বিবাহের জন্য এর থেকে বড় লগ্ন আর হতে পারে না। এই সপ্তাহের মধ্যে যদি কোনো গোপী বিবাহ করে, তাহলে সে হবে পরম ভাগ্যবতী। কে বললেন? গর্গমণি। আর গর্গমণিকে সবাই কুলগুরু হিসাবেই হোক বা বৃন্দাবনের গুরু হিসাবে মানতেন। যেই গর্গমণি বললেন যে এই সময়টা খুব শুভ সময়, সবার বিবাহ হয়ে যাক, তখন সমস্ত গোপীরা ইয়ং গোপবালকদের বিবাহ করলেন। রাধারানী কাকে বিবাহ করলেন? আয়ান ঘোষকে। আচ্ছা, ওই আয়ান ঘোষটা কে? কৃষ্ণ। তো মানুষ বোঝে না বলে নানান রকমের কথা বলে, মানুষ বোঝে না বলে আয়ান ঘোষ মামা, কি মামা, আয়ান ঘোষ মামা ইত্যাদি বলে। শাস্ত্রে লীলাতে মামা সাজানো হয়েছে, কিন্তু আসলে তো কৃষ্ণ, আসলে তো কৃষ্ণ। এখন নাটকের মধ্যে অনেক সময় বাবা ছেলেকে তলোয়ার দিয়ে হা 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 করে তলোয়ার ঢুকিয়ে দিয়ে ছেলের পেটের মধ্যে, ওই নকল তলোয়ার। আসলে কি বাবা ছেলেকে মেরে ফেলছে? নাটক, নাটক। ঠিক তেমনি লীলার মধ্যে মামা ভাগ্নে নাটক হতেই পারে, নাটক হতেই পারে, কিন্তু আসলে আয়ান ঘোষ ছিলেন কৃষ্ণ। এইভাবে রাধারানী কৃষ্ণকে বিবাহ করেছেন। এছাড়াও ভান্ডির বনে ব্রহ্মা এসে রাধা কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন। বিস্তারিত লীলা বলতে অনেক সময় লাগবে। রাধা কৃষ্ণের বিবাহ বহুবার বহু জায়গায় উল্লেখ হয়েছে এবং বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে। এরা বিবাহিত পত্নী, আর বিবাহ না করলেও চলে, কারণ সূর্য আর সূর্যের আলোক, এই বিবাহের দরকার নাই। বিবাহ না করলেও সূর্য আর সূর্যের আলোক অভিন্ন। রাধা কৃষ্ণ, রাধা হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, আনন্দদায়িনী শক্তি, এখানে বিবাহের প্রয়োজনই নেই। তারপরেও জড়জগতে লীলাচ্ছলেই কৃষ্ণ রাধাকে ভান্ডির বনে বিবাহ করেছেন। এছাড়া আয়ান ঘোষ যে বিবাহ করেছেন, সেই আয়ান ঘোষ হচ্ছেন কৃষ্ণ। এই হচ্ছে রাধা কৃষ্ণের জড়জগতে তিনি যেভাবে লীলা করেছেন। একটা লীলা হলো আয়ান ঘোষের লীলাটা। তারপরে আর কি একটা উল্লেখ করেছিলাম, জটিলা কুটিলা সবসময় পাহারা দিত। এগুলো হচ্ছে রস বাড়াবার জন্য। জড়জগতে যেটা সবচেয়ে কুৎসিত, পরপুরুষের সঙ্গ করাটা হচ্ছে জড়জগতে সবচেয়ে বড় পাপ, কিন্তু চিৎ জগতে সেটা সবচেয়ে বড় পবিত্র।
এটা বুঝবো কি করে? আর এটা তুমি কি করে বুঝবে? তুমি যেমন একটা আম গাছের প্রতিচ্ছবি, পুকুরের মধ্যে আম গাছের প্রতিচ্ছবি, আম গাছের যে সবচেয়ে উঁচু ডালটা সেটা পুকুরের মধ্যে দেখায় সবচেয়ে নিচু, সবচেয়ে নিচু। ঠিক তেমনি চিৎ জগতের সবচেয়ে উঁচু ডাল হচ্ছে পরকীয়া রস, আর জড়জগতে এটা হচ্ছে সবচেয়ে নিচু, কারণ এটা প্রতিচ্ছবি। এই জড়জগৎটা হচ্ছে চিৎ জগতের প্রতিবিম্ব। তাই চিৎ জগতে যেটা সবচেয়ে উপরে, সবচেয়ে আস্বাদনীয়, সবচেয়ে পবিত্র, এটা জড়জগতে সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে বড় পাপ জড়জগতে উল্টা উল্টা। তো যাই হোক, তো জটিলা কুটিলা, হ্যাঁ, একজন ছিলেন ননদ, আরেকজন ছিলেন শাশুড়ি, তাই তো? এরা সব সময় অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসে থাকতেন। কোন সময় রাধা জানতেন কৃষ্ণের সঙ্গে কিছু একটা আছে, সবসময় অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসে থাকতেন। কোন সময় রাধা বেরিয়ে যায়, তার ভিতরেও এরকম অনেক ঘটনা কৃষ্ণ ঘটিয়েছেন, যে আজকে শুনছিলাম মজার মজার ঘটনা, যে একমাত্র সর্বশক্তিমানের পক্ষেই সম্ভব। যাই হোক, তো রাধার নামে জটিলা কুটিলা বদনাম করে দিল যে রাধা হচ্ছে কলঙ্কিনী, রাধা হচ্ছে পাপী। তখন একদিন কৃষ্ণ দেখলেন এই কলঙ্ক দূর করতে হবে। এখন কৃষ্ণ একদিন একটা সেজে, মানে বৈদ্যের মতো, ডাক্তারের মতো সেজে তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন। তো গিয়ে উঠলেন জটিলা কুটিলার বাড়ির কাছে। তো জটিলা কুটিলার বাড়ির কাছে যখন গেলেন, বলে আপনি কি করেন? না, আমি অনেক কিছুই জানি, অনেক কিছুই করি। আমি একটা বিদ্যা জানি, যে বিদ্যার মাধ্যমে আমি বলে দিতে পারবো যে বৃন্দাবনের সবচেয়ে সতী নারী কে। সতী নারী। এখন জটিলা কুটিলা বলে, আমাদের মতো সতী নারী আর এই বৃন্দাবনে আর নাই। হ্যাঁ, আরো অনেকে এগিয়ে এসছে, আমাদের মতো সতী এই বৃন্দাবনে আর নাই। তখন কৃষ্ণ বললেন, একটা সহস্র ছিদ্র কলস নিয়ে আসো, সহস্র ছিদ্র কলস। তখন একটা মানে একটা কলসের মধ্যে হাজার হাজার ছিদ্র, যে এই ছিদ্র দিয়ে, এই ছিদ্রওয়ালা কলস দিয়ে যমুনা থেকে জল আনতে হবে, এবং এক ফোঁটা জল পড়বে না। যার কলসে এক ফোঁটা জল পড়বে না সেই হচ্ছে সতী নারী। তখন জটিলা কুটিলা, তখনকার দিনে মানুষের সরল বিশ্বাস, তারা আমাদের মতো এত, তাদের যেমন সরল বিশ্বাস ছিল, সেই সময় ভগবান এসব লীলা করেও দেখিয়েছেন। তো জটিলা তো কলসটা নিয়ে তাড়াতাড়ি যমুনায় গেলেন, গিয়ে এক কলস জল ভরে আস্তে আস্তে সব জল পড়ে গেল। কুটিলাও তাই, জটিলাও তাই। আরো দু একজন গোপী চেষ্টা করার পর অন্য গোপীরা বলছে আমরা চেষ্টা করব না, কম্পিটিশনে অংশগ্রহণ করব না। তখন রাধা সামনে দাঁড়িয়েছিল। হ্যাঁ, কয়েকজন বলছে রাধা তুমি যাবে? এ যাবে কি, এত একেবারে এক নম্বরের রসতী, এত এক নম্বরের রসতী, এ কি জল আনবে? সব জল পড়ে যাবে, তুলতে না তুলতেই পড়ে যাবে। তখন সেই কৃষ্ণ, ছদ্মবেশী কৃষ্ণ, যে বৈদ্য সেজে এসেছিলেন, তিনি বলছেন আপনি যান না, পরীক্ষা করুন, দেখুন না। তখন রাধা, তিনি কৃষ্ণকে স্মরণ করতে করতে তিনি যমুনায় গেলেন, জল ভরলেন, কাখে জল নিলেন, এনে কৃষ্ণের কাছে রাখলেন, এক ফোঁটা জলও পড়েনি। এই সমস্ত লীলা একমাত্র সর্বশক্তিমান এবং সর্বশক্তি শ্রীমতী রাধারানীর পক্ষেই সম্ভব। এই সমস্ত লীলা মানুষের পক্ষে সম্ভব নয়। যাই হোক, রাধাতত্ত্ব সবচেয়ে কঠিন, কঠিন বলেই ছিল প্রভুপাদ রাধাতত্ত্ব নিয়ে কোনো লেকচার দেননি। দেখবেন আমার কাছে প্রভুপাদের সব লেকচার আছে। রাধাষ্টমীর লেকচার আমি শুনেছি, রাধা তত্ত্ব নিয়ে তেমন কিছু বলেননি, আর লীলা নিয়ে তো বলেনি। প্রভুপাদ রাধার লীলা নিয়ে কিছু বলেননি। একবার গুরু মহারাজ প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন যে রাধা নিয়ে কিছু বলুন। তখন প্রভুপাদ গুরু মহারাজকে একটা ধমক দিয়েছিলেন, তোমার কি সাহস, তুমি রাধার সম্পর্কে জানতে চাও, তোমার কি সাহস? রাধা তত্ত্ব খুব কঠিন। যারা সহজিয়া, তারা রাধা তত্ত্বকে সহজ মনে করে তারা নিজেরাই রাধা কৃষ্ণ সেজে তারা নিজেরাই রাস নাচ করে জেলে যায়। তো যাই হোক, এখন প্রশ্ন উত্তরের জন্য আমরা কিছু সময় রাখব। এবার নিঃসংকোচে প্রশ্ন করুন। চন্দন পেশলে গন্ধ বেশি পাওয়া যায়, তাই না? চন্দনকে ঘষতে হয়, তাহলে তো গন্ধ আসবে। তো প্রশ্ন উত্তর হচ্ছে চন্দন পেশা। এবার আপনারা চন্দন পেশুন। হ্যাঁ, মানে গাঙ্ক বলো।
ব্রহ্ম বিমোহন লীলা, এটা নিশ্চয়ই ব্রহ্ম বিমোহন লীলাটা আগে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আর প্রশ্ন? হ্যাঁ বলো। সুরম্য হরি। হ্যাঁ না 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 না, এটা ব্যাপারটা কি আমি বলি। যেহেতু সর্বশক্তিমানের লীলা হচ্ছে, সর্বশক্তিমানের লীলা, তুমি যদি একটা মেয়েকে ভালোবাসো আর তুমি যদি সেই মেয়েটার সঙ্গে বসে থাকো, সামনে যদি তোমার বাবা বা গার্জিয়ান পড়ে যায়, তুমি তো করবে, তাই না? মানে যদি তোমার বাবা বিশেষ করে মেনে না নেয়, তুমি তো হকচকিয়ে যাবে না? কিন্তু কৃষ্ণ তো সর্বশক্তিমান, তিনি তো হকচকাবার পাত্র নন। তিনি রাধার সঙ্গে মিলিত হলেন জটিলা কুটিলা খুঁজতে 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 খুঁজতে। আয়ান ঘোষ, আয়ান ঘোষ, আয়ান ঘোষ যদিও কৃষ্ণ, কিন্তু তিনি তো একটা ভাবে আছেন, তিনি রাধার স্বামীর ভাবে আছেন। তো এটাকে বলে এটা ভাবের খেলা, আর কিছু না। তো তিনি খুঁজতে খুঁজতে গিয়ে দেখে আমার স্ত্রী। আয়ান ঘোষ ছিলেন মহান কালী ভক্ত, আয়ান ঘোষ ছিলেন মহান কালী ভক্ত। তিনি খুঁজতে খুঁজতে গিয়ে দেখে আমার স্ত্রী যেন কার সঙ্গে বসে আছে। আরে আমার স্ত্রী কি তাহলে অসতী? সঙ্গে সঙ্গে আয়ান ঘোষ দৌড়ে গেলেন। রাধা বলছেন যে আমার স্বামী আসছে। তখন কৃষ্ণ বলছেন কোনো চিন্তা নেই, কৃষ্ণ হয়ে গেলেন কালীর রূপ, কালীর রূপ। এখন আয়ান ঘোষ এসে দেখে আমার আরাধ্য দেবী কালী এখানে। ও, আমার স্ত্রী এত কালী ভক্ত, আমি জানতাম না। তখন তিনি রাধাকে খুব প্রশংসা করলেন এবং এই কালীকে 1000 বার প্রণাম করে বলে, তুমি যেমন করে খুশি তুমি এই কালীকে সাজাও, পূজা করো, আমি আসি। এইভাবে রাধাকে কৃষ্ণের হাতে ছেড়ে দিয়ে আয়ান ঘোষ চলে গেলেন। এখন কথা হলো, উত্তম কুমার যদি ভিখারি সাজে, আমি একটা সিনেমা দেখেছিলাম সাহেব বিবি গোলাম, আমার ছাত্র জীবনের কথা। সেখানে উত্তম কুমার সেজেছিলেন গোলাম। গোলাম মানে চাকর, চাকর। তো উত্তম কুমারের ইনকাম লক্ষ লক্ষ টাকা, তাকে কি চাকর বলা যায়? কিন্তু সেজেছিলেন চাকর। ঠিক তেমনি কৃষ্ণ কালী সাজতে পারেন, তার মানে এই না যে কৃষ্ণ কালী হয়ে গেছে। কৃষ্ণ কালী সাজতে পারেন, কিন্তু কৃষ্ণ কালী হয়ে যান না। কালী হচ্ছেন কৃষ্ণের বহিরঙ্গা শক্তি। কৃষ্ণ শক্তি, কৃষ্ণের অংশ, কিন্তু কৃষ্ণ কখনোই কালী নন। কিন্তু তিনি কালী সেজেছেন, তিনি এরকম সাজতে পারেন। তিনি যেমন একবার মাঝি সেজে এসেছিলেন, যখন গঙ্গাদাস পণ্ডিত বিপদে পড়েছিল, তখন তিনি মাঝি সেজে এসেছিলেন। কৃষ্ণ মাঝি সেজেছেন মানে এই নয় যে তিনি মাঝি। কৃষ্ণ কালী সেজেছেন মানে এই নয় যে তিনি কালী। তিনি সাজ নিয়েছেন, সেটা তার লীলা পুষ্টির জন্য তিনি করেছেন। উত্তর পেয়েছে কিনা? আর বলো। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে আয়ান ঘোষ নামটাই পাওয়া যায় না। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে অভিমন্যু নামটা পাওয়া যায়, বুঝেছ? কিন্তু কোনো কোনো পুরাণে আয়ান ঘোষের ডাক নাম, অভিমন্যুর ডাক নাম আয়ান ঘোষ। ঠিক আছে, আর কি প্রশ্ন? ব্রহ্মার কাছে ছিল, ব্রহ্মার কাছেই ছিল। তারপর আর কি? তখনও কৃষ্ণ ওই উল্লেখ আছে, ছায়া আয়ান ঘোষ সৃষ্টি করেছিলেন। ছায়া আয়ান ঘোষ কৃষ্ণেরই শক্তি। এবং গোস্বামীরা এটাই বলছেন যে আয়ান ঘোষ হচ্ছেন অভিন্ন কৃষ্ণ। লীলা আস্বাদনের জন্য, লীলা আস্বাদনের জন্য এরকম করে থাকেন। ঠিক আছে, তারপরে আরো কথা আছে। আয়ান ঘোষ যে রাধাকে দর্শন করেছে, সেই রাধা ছিল ছায়া রাধা, ছায়া রাধা। ঠিক যেমন রাবণ যে সীতাকে হরণ করেছিলেন, সেই সীতা ছিল ছায়া সীতা। এই ভগবানের লীলা, সর্বশক্তিমান লীলা আমাদের অঙ্ক দিয়ে মিলবে না, আমাদের অঙ্ক দিয়ে মিলবে না। যদি অঙ্ক করতেই হয়, তাহলে আগেই ধরে নিতে হবে তারা সর্বশক্তিমান,
তারা রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। সুতরাং তাদের লীলা আমরা যখন ব্যাখ্যা করি না, ওইগুলি হচ্ছে ওই ব্যাঙের সমুদ্র ব্যাখ্যা, কুয়ার ব্যাঙের সমুদ্র ব্যাখ্যা। বোঝা গেল? আর কি, আর কার কি প্রশ্ন আছে? হ্যাঁ বলো। শুধু দুজন প্রশ্ন করছে, শাস্ত্রে বলছে নাকি যে মাতাজিদের বুদ্ধি কম? এটা আমি বিশ্বাস করি না। শুধু দুজন পুরুষ প্রশ্ন করছে, আশা করি মাতাজিরও প্রশ্ন করবেন, নাহলে শাস্ত্রের কথাই ঠিক হবে না। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, এগুলি উচিত নয়, উচিত নয়। তারা আলোচনাও করে, আবার তারা মাঝে মধ্যে, আমাদের ত্রিপুরা একটা দল আছে, তারা কি করে, ওই বিধবা মাতাজিরা যায় আর কিছু বৃদ্ধ পুরুষ সেখানে যায়, হ্যাঁ, তারা হঠাৎ করে ঘরের লাইট বন্ধ করে দিয়ে তারা পরস্পরকে আলিঙ্গন করে। তো জিজ্ঞেস করা হয় এটা কি? বলে এটা রাস নাচ। এটা কি? রাস নাচ। তো এগুলি হচ্ছে অনুকরণ, এগুলি মহাপাপ, এগুলি হচ্ছে মহাপাপ, এগুলি শাস্ত্রে অনুমোদিত হয়নি। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারছি না। ওইগুলি যারা বেশি মানে ইচড়ে পাকা তারা আলোচনা করে। আমাদের আলোচনা হয় খুব সংক্ষেপে, কিন্তু ইচড়ে পাকারা একেবারে রসিয়ে রসিয়ে রাস আলোচনাও করে, আবার নিজেরাও আস্বাদন করার চেষ্টা করে। হ্যাঁ, একবার শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি পাঠ করছিলেন, তো রাস নাচের কথাটা বলছিলেন না। একজন সহজিয়া বৈষ্ণব পাশে এরকম দাঁড়িয়ে পাগড়ি বেঁধে এরকম বলছেন যে আপনি তো রসতত্ত্ব বললেন না। রসতত্ত্ব মানে কি? ওই ওই কি সেটা? বলছি এই পরকীয়া, পরকীয়া। হ্যাঁ, আমি জানি আপনিও করেন, মানে ওই যে যেরকম। হ্যাঁ, উনি সহজিয়া বৈষ্ণব, উনি মনে করেছেন যে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও সহজিয়া বৈষ্ণব। এগুলি মহাপাপ, মহাপাপ। আর কি আছে বলো? জয় শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, হৃদয় গৌর প্রেমানন্দে, শিলা প্রভুপাদ কি।